আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি আইসিটি দ্বিতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস কেবল মাধ্যমগুলো নিয়ে আলোচনা করব। মূলত কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল এবং অপটিক্যাল ফাইবার কেবল নিয়ে আলোচনা করব। ডেটা কমিউনিকেশন মাধ্যম কাকে বলে? প্রেরক থেকে প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য যে চ্যানেল বা মাধ্যম ব্যবহার করা হয় তাকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বলে। অর্থাৎ প্রেরক এবং প্রাপক এই দুইজনের মধ্যে যখন কোনো ডেটা আদান প্রদান করা হয়, এই আদান প্রদান করার জন্য যে মাধ্যমটা প্রয়োজন হয় সেটাই মূলত ডেটা কমিউনিকেশন মাধ্যম বা মিডিয়াম। এটি দুই প্রকার, একটা হচ্ছে তার মাধ্যম, তারবিহীন মাধ্যম। অর্থাৎ তারের মাধ্যমেও ডেটা আদান প্রদান করা যায়, তার ছাড়াও ডেটা আদান প্রদান করা যায়। তাহলে ডেটা কমিউনিকেশন মাধ্যম কি? প্রেরক থেকে প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য যে চ্যানেল ব্যবহার করা হয় তাকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বলে। ডেটা কমিউনিকেশন মাধ্যম দুই প্রকার, তার মাধ্যম অর্থাৎ ওয়্যার মাধ্যম, আর একটা হচ্ছে ওয়্যারলেস মাধ্যম, তারবিহীন মাধ্যম। আজকের ক্লাসে আমরা তার মাধ্যম সম্পর্কেই জানতে পারব। সবচেয়ে জনপ্রিয় তার মাধ্যমগুলো হচ্ছে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। এছাড়া আরেকটি কেবল আছে টেলিফোন কেবল, তবে টেলিফোন কেবলের ব্যবহার বর্তমানে আর দেখা যায় না। আজকে আমরা পড়ব জনপ্রিয় কয়েকটি তার মাধ্যম: কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল এবং অপটিক্যাল ফাইবার কেবল। চিত্রে তোমরা একটি ডিশ লাইনের তার দেখতে পাচ্ছ। মূলত এই ডিশ লাইনের তারই কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল সম্পর্কে আমরা একটু জানব। এটি মূলত ডিশ লাইনের তার পরিবাহী ও অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি। এর চারটি অংশ আছে। কি বুঝলে? পরিবাহী এবং অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি। কোএক্সিয়াল কেবল কাকে বলে? যেই কেবল পরিবাহী এবং অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি তাকে কোএক্সিয়াল কেবল বলে। কোএক্সিয়াল কেবলের চারটি অংশ আছে। একটা হচ্ছে প্লাস্টিকের জ্যাকেট, তামার তারের জালি, বিদ্যুৎ পরিবাহী অংশ এবং তামার তারের কেন্দ্রীয় অংশ। প্লাস্টিকের জালি, তামার তারের অংশ, বিদ্যুৎ অপরিবাহী অংশ এবং কেন্দ্রীয় কপার তার বা তামার তার। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, এটাই মূলত কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলের কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধাগুলো হচ্ছে খরচ কম, দামে সস্তা। খরচ কম, অনেক দূর পর্যন্ত ডেটা আদান প্রদান করা যায়, অনেক দূরেও ডেটা আদান প্রদান করা যায়। এটি মূলত টেলিভিশন নেটওয়ার্কে ব্যবহার করা যায়। খরচ কম, এরপর অনেক দূর পর্যন্ত ডেটা আদান প্রদান করা যায়। এরপর এটি টেলিভিশন নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এগুলোই মূলত কোএক্সিয়াল কেবলের সুবিধা। সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে। কোএক্সিয়াল কেবল তারের দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে নেটওয়ার্ক দুর্বল হয়ে যায়। আর কোএক্সিয়াল কেবলে নেটওয়ার্ক সংযোগ দেওয়া তুলনামূলক কঠিন। তাহলে কোএক্সিয়াল কেবলের অসুবিধা কি? এর তারের দৈর্ঘ্য বেশি হলে নেটওয়ার্ক দুর্বল হয়ে যায় আর নেটওয়ার্ক সংযোগ দেওয়া অনেক কঠিন। সুবিধা অসুবিধা অর্থাৎ কোএক্সিয়াল কেবলের বৈশিষ্ট্যগুলো মুখস্থ করতে হবে। ব্যবহার: কোএক্সিয়াল কেবল ব্যবহৃত হয় মূলত টেলিভিশন সংযোগের ক্ষেত্রে এবং লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রেই কোএক্সিয়াল কেবল ব্যবহার করা হয়। কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয়?
টেলিভিশন সংযোগের ক্ষেত্রে এবং লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে এই কোএক্সিয়াল কেবল ব্যবহার করা হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, চিত্রে তোমরা একটি টুইস্টেড পেয়ার কেবল দেখতে পাচ্ছ। দেখো জোড়ায় জোড়ায় কিছু তার আছে, 4 জোড়া আছে এবং এই 4 জোড়ার মধ্যে একটা কমন তার আছে, সাদা তার। এটা মূলত টুইস্টেড পেয়ার কেবল। আর টুইস্টেড পেয়ার কেবলে একটা কমন তার থাকে, তার রং হচ্ছে সাদা। টুইস্টেড পেয়ার কেবল কাকে বলে? যে কেবল জোড়ায় জোড়ায় পেছানো থাকে তাকে টুইস্টেড পেয়ার কেবল বলে। সাধারণত 4 জোড়া থাকে, অর্থাৎ 8টি তার থাকে টুইস্টেড পেয়ার কেবলে এবং প্রতিটি জোড়ে একটি করে কমন তার, সাদা তার থাকে। এটাই মূলত টুইস্টেডের পেয়ার কেবলের প্রাথমিক ধারণা। যে কেবল জোড়ায় জোড়ায় পেঁচানো থাকে, যে কেবলের 4টি জোড়ায় বিভক্ত থাকে এবং প্রতি জোড়ে একটি করে কমন সাদা তার থাকে, সেটিই মূলত টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল চেনার উপায়, এরা জোড়ায় জোড়ায় থাকবে। টুইস্টেড পেয়ার কেবল মূলত 2 ধরনের হয়ে থাকে, ইউটিপি এবং এসটিপি। ইউটিপিতে দেখো কোনো আলাদা কোনো কভার নেই। এসটিপিতে কিছু কভার লাগানো আছে। 2 ধরনের টুইস্টেড পেয়ার কেবল হয়ে থাকে। সুবিধা, টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা হচ্ছে এটি অল্প দূরত্বে ডেটা পাঠাতে পারে। অল্প দূরত্বে ডেটা পাঠাতে মূলত এটি ব্যবহার করা হয়। আর টুইস্টেড পেয়ার কেবল অপটিক্যাল ফাইবার বা অন্যান্য তারের তুলনায় দামে অনেক সস্তা। টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা কি? অল্প দূরত্বে ডেটা পাঠানোর একটি কেবল এবং দামে অনেক সস্তা। টুইস্টেড পেয়ার কেবলের কিছু অসুবিধাও রয়েছে। অসুবিধা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল চালু করতে হলে একটা রিপিটার লাগে। রিপিটার ব্যবহার করা ছাড়া টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা যায় না। টুইস্টেড পেয়ার কেবলের নয়েজ অনেক বেশি হয়, বেশি। টুইস্টেড পেয়ার কেবল 100 মিটারের বেশি দূরত্বে ডেটা পাঠাতে পারে না। টুইস্টেড পেয়ার কেবল 100 মিটারের বেশি দূরত্বে ডেটা পাঠাতে পারে না। এরপর নয়েজ বেশি, রিপিটার ব্যবহার করতে হয়। তার মানে একটু ঝামেলা আছে। সব কিছুরই সুবিধা অসুবিধা থাকে। আর সুবিধা অসুবিধাগুলো তোমরা একটু খেয়াল করে মুখস্থ করে ফেলবা। আর ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। টুইস্টেড পেয়ার কেবল লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ল্যানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর টেলিফোন লাইনে ব্যবহার করা হয় এবং ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়। কোন কোন ক্ষেত্রে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়? লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে, এরপর টেলিফোন লাইনে, এরপর ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে। লোকাল এরিয়া নেটওয়ার্ক, টেলিফোন লাইন এবং ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়। কোন কোন ক্ষেত্রে? লোকাল এরিয়া নেটওয়ার্ক, টেলিফোন লাইন এবং ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে। চিত্রে তোমরা এখন অপটিক্যাল ফাইবার কেবল দেখতে পাচ্ছ। অনেক জনপ্রিয় একটি কেবল। এখান থেকে প্রতি বছরে প্রশ্ন এসে থাকে। সুতরাং অপটিক্যাল ফাইবার কেবলটি ভালোভাবে পড়া উচিত। অপটিক্যাল ফাইবার কেবল পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা প্রেরণ করে, সেটাই মূলত অপটিক্যাল ফাইবার কেবল। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে। অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন থাকতে হবে
যে কেবলের মাধ্যমে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা আদান প্রদান করা হয় সেটি মূলত অপটিক্যাল ফাইবার কেবল। এটি মূলত স্বচ্ছ কাচের তন্তু এবং এটি অনেক বেশি ব্যয়বহুল। এর কিছু সুবিধা আছে। সুবিধাগুলো হচ্ছে ডেটা প্রবাহের হার অনেক বেশি থাকে, এর গোপনীয়তা অর্থাৎ সিকিউরিটি সিস্টেমটা অত্যন্ত স্ট্রং, বিদ্যুৎ এবং চুম্বকের প্রভাবমুক্ত আর অনেক বেশি নিরাপদ। তাহলে অপটিক্যাল ফাইবার কেবলের যে সুবিধাগুলো আছে সেগুলো হচ্ছে এর ডেটা প্রবাহের হার অনেক বেশি, অর্থাৎ এর গতি বেশি, স্পিড বেশি। এর অসুবিধাগুলো হচ্ছে এটি ইউ আকারে বাঁকানো যায় না, অনেক বেশি ব্যয়বহুল। অপটিক্যাল ফাইবার তারের দাম অনেক বেশি, রক্ষণাবেক্ষণ করাও অনেক কঠিন। তাহলে অপটিক্যাল ফাইবারের অসুবিধাগুলো হচ্ছে এগুলো ইউ আকারে বাঁকানো যায় না, অনেক বেশি ব্যয়বহুল এবং রক্ষণাবেক্ষণ করা অনেক কঠিন। অপটিক্যাল ফাইবার যে ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি মূলত নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে ব্যবহৃত হয়। এটি লোকাল এরিয়া নেটওয়ার্কে ব্যবহৃত হয় এবং বেশি দূরত্বে ডেটা পাঠানোর ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করা হয়। এটি মূলত আলোর গতিতে চলে, অনেক গতি এবং ডেটা প্রবাহের হার অর্থাৎ ব্যান্ডউইথ অনেক বেশি। এটি ব্যবহার করা হয় নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে এবং লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বেশি দূরত্বে ডেটা পাঠাতেও অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়ে থাকে। ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য। সকলে অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।